চান্দান হয়ে গেছে, রং খেলা হয়ে গেছে, এখন পুজো হচ্ছে। এই যে সব ধুয়ে দিয়েছি, কেননা পম্বতু বাইরে বের হয় তো, রং থাকলে অসুবিধা আছে। ওই যে পটলা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকছে, সব কোথায় কোথায় এসছিল সবাই সব দেখছে। কি কি হবে আজকে? তরমুজ দিয়ে পুজো হবে, বদ্দি পুজো দেবে। তরমুজ কে খাবে? হ্যাঁ, কে খাবে? দেখো না, ভুতু ঘরে দেখে এসছে, ঠাকুর ঘরের সামনে হাফ তরমুজ কেটে রেখে এসছি আমি। ওর জন্য ভুতু এখন এখানে বাইরে থাকতে ইচ্ছা করছে না। হ্যাঁ, তুলসী মঞ্চে আবির দেওয়া হয়েছে, দিদি তুলসী গাছে জল দিয়ে দিয়েছে, এবার ঘরে পুজো হবে। কারণ ভুতু দেখেছে ওই সিংহাসনের সামনে তরমুজ আছে কাটা, কখন যাবে ঘরে। বছরের প্রথম তরমুজ খাওয়া হয় আমাদের এই হোলির দিন থেকে, ঠাকুর ঘরে এনে দেওয়া হয়, তারপর তরমুজ চলে। এটা কোনো নিয়ম না, আমরাই আর কি দিই। আমি এরকম দিই ঠাকুর ঘরে, রং খেলার দিন পুজো দিয়ে তারপরে তরমুজ খাওয়া হয় আমাদের, তাই তো? তরমুজ কে ভালো খায়? পতলা পুতলি এখন এখন দৌড় মারবে। আচ্ছা, পামোচ ভালো করে, পামোচ এসব জায়গা দে, তুই তো মুছতে পারিস না, পটলকে জায়গা দে। হ্যাঁ দাঁড়া, ভালো করে মজা। এই দেখ দেখ, ভালো করে দেখে নে, দেখ কীভাবে পা মুছছে পটল। ওর কাছে তো শিখতে পারিস তো? হ্যাঁ, শুধু পারিস মুখটা চালাতে। দেখ কীভাবে মুছলো। এই তুই আগে দেখ, দেখ ও কীভাবে পা মুছছে। হ্যাঁ দেখ, বেশি করে দেখাচ্ছে আবার ভূতকে। পটল দেখাই, দেখি দাও। হ্যাঁ হ্যাঁ, এই দেখ, দেখলি? কালকে থেকে এইভাবে পা মুছবি। ও হ্যাঁ, এই যে বারবার ভূতুকে দেখাচ্ছে বলছি বলে। হ্যাঁ যাও 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 পটল, ওই দেখ পা না মুছে চলে গেছে ভূতু। হ্যাঁ যাও, ওখানে গিয়ে বসো। ওই দেখ ওইখানটায় বসেছে, জায়গা নেই। পামায় দিদির ওখানে বসো, যে তরমুজ দিয়ে পুজো হবে। হ্যাঁ চুপ করে বসবে, একদম তরমুজের কাছে যেও না, তোমাদের তরমুজ ঘরে রাখা আছে। যাবো তো, গিয়ে বস। হ্যাঁ, পুজো হলেই প্রসাদ খাওয়া হবে। হ্যাঁ চুপ করে বসো, পুজো করে নিক দিদি। পুজো হচ্ছে, পুজো হয়ে গেছে, এখন প্রসাদ খাওয়া হবে। প্রসাদ খাওয়া হবে এখন, দেখো। এখন আর তাকাতে পারবে না, দেখো না, তরমুজ দিয়ে পুজো হয়েছে না। এ বাবা, ভূতু এই পাশ দিয়ে দেখছে, এই পাশ দিয়ে দেখছে। ভূতু আমাকে কি বলতে চাইছে বলতো? হ্যাঁ এই কথা, ওই দেখো বাটি আনতে গেছে, দেখ। হ্যাঁ আয়, বাটি নিয়ে যা, এ বাটি নিয়ে যা। দেখো বাটি নিতে এসছে, বাটি নে, এই নে বাটি নে, বাটি নে, নে বাটি নে। ওর ওর চাকর আমি আছি তো, বাটিগুলো সব আমি সবসময় নিয়ে আসবো, ও আমাকে রাস্তা দেখাবে। আয় আয়, বাটি নিয়ে এসছি তো। হ্যাঁ চলো, প্রসাদ খাবে, বাটি আনতে গেছে। আর দেখছে ভূতু 10 হাত দূরে দাঁড়িয়েছে। প্রসাদ ভাগ হচ্ছে, আর 1 পিস করে তরমুজ দিয়ে দে। দেখছে দুজনে, দেখো। ও দেখলো ওই বাটিতে দেওয়া হয়নি, দেখছে, দেখো দিদি প্রসাদ ভাগ করছে। হ্যাঁ দুজনের সমান হয়েছে তো, কই দেখি, আমাকে দেখা। হ্যাঁ এই যে দুজনের সমান হয়েছে। একটা যে কোনো বাটি দে, দুজনকে সমান দিতে হয়। পটল আবার অর্ধেক কিছু খাবে না, সেটা ভূতুর জন্য রাখে। লাড্ডু, পেঁপে আর তরমুজ। পম আগে দেখ তরমুজটা খাচ্ছে, আর ভূতু আগে লাড্ডু খেয়ে নিল, পেঁপে খেয়ে নিল, তরমুজটা পরে খাবে। হয়ে গেল আমাদের
দোল উৎসব। এটা মুছতে হবে। হ্যাঁ, সকল বন্ধুদের জানাই দোল উৎসবের হার্দিক অভিনন্দন আর শুভেচ্ছা। সবাই খুব রং খেলো, সবাই রং খেলার পর যেন সুস্থ থাকো। সবাই সাবধানে রং খেলবে। পম্বতুর রং খেলা ঠিকই, পম্বতুকে কোনো রং লাগানো হয়নি। ওই জিজু সকালবেলায় এসে একটুখানি ফোঁটা দিয়েছিল, তাও আমি ঝেড়ে তুলে দিয়েছি, কারণ এখন এই সময় পমের স্কিনের প্রবলেম দেখা দেয়, ড্রাই হয়ে যায় স্কিনটা আর প্রবলেম দেখা দেয়। ওর মুখ দিয়ে পড়লে তোকে দেবে। এই কারণে ওদের রং দিলেও সঙ্গে সঙ্গে তুলে ফেলা হয়। আর ওই ওদের কপালে যে অরেঞ্জ কালারের সিঁদুরটা থাকে, সেইটা হচ্ছে গিয়ে হনুমান দাদার সিঁদুর। ওটা সবসময় ওদের মাথায় দেওয়া থাকে। তা ওইটা এখনও দেওয়া হয়নি, যেহেতু চান করেছিল কালকে। হ্যাঁ, হয়ে গেল আমাদের রং খেলা। ও আমাকে বাটি নিতে বলেছে, এখন আমার পেছন পেছন শব্দ হচ্ছে। ওই যে ভূতু আবার আর একটা বাটি আনতে গেছে, ভূতু আরও একটা বাটি এনেছে, বুঝলি? ভূতু আরও খাবে। এই যা, ওখানে যা, এখনও টিফিন এখনও রয়েছে, পেঁপে রয়েছে, তরমুজ রয়েছে। এখন এই পুজো হয়ে গেছে, এখন আমি কাটতে বসবো, সব আবার গিয়ে ওইখানে লাইন দেবে। আয় আয়, এখানে আয়, পম বসো, আবু তো আয়। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, এবার বসো, আমি সবজি কাটি। যে শশা আছে, শশা খেতে হবে, পেঁপে খেতে হবে, ওই যে টমেটো খাবে, ও বাবালে। হ্যাঁ, বসে পড়ো এবার। হয়েছে তো? রং খেলার তরমুজ খাওয়া হয়ে গেছে তো? এবার বসো। এবার এই যে পেঁপে আছে, পেঁপেটা কেটে দিতে হবে। তরমুজটা দিদি ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, বিকেলবেলায় তরমুজটা ঠান্ডা হলে খাবে। ওই ভুতুর গায়ে একটুখানি ওপর থেকে রং পড়েছিল, ওর জিজু মাখাচ্ছিল, সেই দাগগুলো এখনও রয়েছে পমের মাথার কাছে, ভুতুর নাকের পাশে উপর থেকে রং পড়েছিল, উঠিয়ে দিয়েছি, তারপরেও ছাপটা রয়েছে। এখন দেখছে দিদি সবাইকে প্রসাদ দিচ্ছে।